মর্নিং অক্সিজেনাস। তো স্যাটারডে আজকে, আর আজকে আমরা ভাত খাবো, কারণ এই উইকে আমরা ভাত খাওয়ার ডেটটা যেটা ছিল আমাদের, যেহেতু ওয়েডনেসডে মেয়ের ছুটি ছিল তাই জন্য টিউসডে ভাত খাইনি, ওয়েডনেসডেতে ভাত খেয়েছি, তারপরে আমাদের থার্সডে ভাত খাওয়া নেই, ফ্রাইডে ভাত খাওয়া নেই, তাই জন্য আমরা স্যাটারডেতে ভাত খাবো। তো ভাত আজকে আমরা করব মুসুরির ডাল। এই যে মুসুরির ডাল আমি এনে রেখেছি, মুসুরির ডাল করব আর আলু পোস্ত করব। তো আমি কালকে এই জেকে পোস্তর প্যাকেটটা কিনেছিলাম, ঠিক আছে, কালকে রাতে কিনে এনেছিলাম। তোমরা জানো বলেছিলাম যে মা পোস্তর বড়া খেতে চেয়েছে, মা কিন্তু নিজে কোনো দিন করেই। তো পোস্তর বড়ায় পোস্ত প্রচুর না হলে পোস্তর বড়া করা যায় না। তো যাই হোক, ভেবেছিলাম আমাদেরও করতে পারবো না, বিকজ আমি আলু পোস্ত করব প্লাস পোস্তর বড়া করব, সেটা সম্ভব হবে না। তাই জন্যে শুধু মার মতন পোস্তর বড়া, যেটা আমি সত্যি কথাই দাঁতে কাটিনি কোনো দিন, মাকে করে দিচ্ছি। আর অন্য কোনো দিন মেয়ে আর আমি খাবো। আর আমাদের জন্যে আলু পোস্ত করব। তার আলু এখনও কাটা হয়নি, কিন্তু পোস্ত বেটে রেখেছি, তো তোমাদের একটু দেখিয়ে দিই চলো। তো এই দেখো, এই যে প্যাকেটের পোস্তটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি। পুরোটা ঢেলে এটা হলো আমাদের পোস্তর বাটা, যেটা আমি তোমার কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। তো এটা আমার আলু পোস্ততে যাবে। আর আমাদের আলু পোস্ত একটু আধটু না, বেশ অনেকটা করেই আমরা আলু পোস্তটা খাই, তাই জন্যে এতটা পোস্ত বাটা। আর এই যে মার জন্যে, এই যে পোস্ত মার জন্য করে রেখেছি, আমি পোস্তর বড়ার রেসিপিটা দেখে রেখেছিলাম। তো এই হলো মার জন্য করব। এখান থেকে দুটো পোস্তর বড়া মায়ের জন্য একদম পারফেক্ট, দুটো পোস্তর বড়া মায়ের জন্য বেরিয়ে যাবে। তো এই পোস্তর বড়ার মধ্যে আমি রেসিপিটা যেটা দেখলাম সেটা হলো, পোস্তটাকে কিন্তু ওরা গ্রাইন্ড করে নিয়েছিল একটু, মানে ড্রাই গ্রাইন্ড, কিন্তু আমি গ্রাইন্ড করিনি, কারণ ওই পোস্ত মিক্সির মধ্যে দিয়ে এই কাটা ব্লেডের মধ্যে ঢুকে যাবে, আমি ওই জন্য ড্রাই গ্রাইন্ড করিনি। আমি এটাকে একটুখানি দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, হালকা একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, হালকা মানে একদম যাতে শুকনো শুকনো থাকে। আর তারপরে ওটার মধ্যে তোমার একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি, আর বাইন্ড করার জন্যে দিয়েছি তোমার আটা, যেটা আমি রেসিপিতেও দেখেছি, কিন্তু রেসিপিতে ওরা ইয়েও দিচ্ছে তোমার লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছে, কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। তো এই হলো মার জন্যে করলাম। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, বললাম তো না। হ্যাঁ, তো এখান থেকে মার দুটো বড়া বেরিয়ে যাবে আরামসে। হ্যাঁ, মেয়ে আনন্দে ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ যেহেতু আলু পোস্তর জন্য আমাকে পোস্ত রাখতে হচ্ছে, তো সেক্ষেত্রে করতে পারবো না। তো চলো পোস্তর বড়া করব, বাট নট এখন, এখন আমি আলুটাকে কেটে নিই। তো আলু তো এখনও কাটা হয়নি। তো তার আগে বলে দিই যে আমাদের আজকে সকালের জলখাবারে আছে ওয়াই, এই যে ওয়াই অনেক দিন বাদে খাচ্ছি ভাই, কতদিন বাদে, মানে বছর তো ঘুরে গেছেই, তার বেশি ছাড়া কম না, সরি। এই ওয়াইতে 3 রকমের টেস্ট মেকার থাকে। এটা একটা তেল জাতীয় কিছু, এটার মধ্যে মশলা ডাস্ট থাকে, এটার মধ্যেও একটা মশলা ডাস্ট থাকে, 3টে টেস্ট মেকার থাকে। তো এটার এক একটার দাম 10 টাকা। আমি এটা একটা বাঞ্চ নিয়েছি, যেটার মধ্যে 4টে বোধহয় থাকে। তো এটা করবো, এটার মধ্যে একটু জল ঢেলে নেবো। এখন আপাতত আমাদের বাচ্চাদের মাংস, একটাতে মাংস হচ্ছে, একটাতে ভাত হচ্ছে, হয়ে যাক, তারপরে এটা 1 বাই 1 বানাবো। এটা মেয়ের জন্য বানিয়ে নেব, তারপরে আমারটা বানাবো। চলো দেখো অক্সিজেনাস, আমার ওয়াই হয়ে গেছে। এটা মেয়ের ওয়াই, মেয়ে একটু ঠান্ডা ভালো খায়, তাই জন্যে ওটা ঠান্ডা করতে দিলাম। আর এই যে আমারটা করতে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ বসালাম। মুসুরির ডালটা আমি প্রেশার কুকারে দিই না, আমি এমনি বাটিতে করে সিদ্ধ করি। আর এই যে আলু কেটে ফেলেছি, আলু, আর আমার পটল ভাজা ভীষণ প্রিয়, তো যতক্ষণ আমার ফ্রিজে পটল থাকবে তো আমি পটল কাটবো, মানে ভাত
দিয়ে খাওয়ার জন্যে। তো এই পটল কাটা হয়ে গেছে, আর তোমাকে তো পোস্ত তোমাদের তো দেখালামই। তো চলো ডাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, দেখো শুকনো লঙ্কাগুলো বহুদিনের তো ইয়ে হয়ে গেছে, শুকনো লঙ্কা নিয়েছি। আর তোমরা জানোই মুসুর ডাল মানেই আমার হলো তোমার কী বলে রাঁধুনি ফোড়ন, আমি ভালো খাই, তো রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করবো। আর এই যে পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো করি, আর অবশ্যই একটুখানি ঘি দেবো, যখন ফুটবে ডালটা তখন ঘি দেবো। চলো, ডাল আমার ফুটে গেছে। এই যে রাঁধুনি ফোড়নের যে একটা গন্ধ, মানে যবে থেকে এখন রাঁধুনি ফোড়ন ইউজ করা শিখেছি, মানে রাঁধুনি ইউজ করা শিখেছি, তবে থেকে সমস্ততেই রাঁধুনি ফোড়নই দিচ্ছি। মানে এই ডালে তো আমরা 5 ফোড়নও দিতে পারি, দূর ঘিটা মোটে ইয়েই হচ্ছে না, বাড়ি হচ্ছে না। চলো, তো ঘি দিয়ে দিলাম। এই ডালের সাথে সত্যি কিছু লাগে না। আমি তো ভীষণ ভালো খাই, আমার মেয়েও খুব ভালো খায়, চুমুক দিয়েও খায়। তো চলো, ডালটা ফুটে গেছে, এবার ডালটা নামিয়েই মার পোস্তর বড়াটা আগে করব, কড়াটা ধুয়ে। তো চলো, এই দেখো আমি সর্ষের তেলেই তোমার পোস্তর বড়াটা ভাজবো, তো জন্য সর্ষের তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এই দেখো পোস্ত, এবার এখানে ভেবেছিলাম মার জন্য 2টো করব, কিন্তু এখান থেকে যদি আর একটা বার করতে পারি তাহলে আমার মেয়েটাকে একটু দিতে পারি। তো সেক্ষেত্রে ভাবছি তাই করি, বলো, কারণ মার তো এখন সেরকম খাওয়ার কোনো ইচ্ছা নেই, খেতে চেয়েছে তাই, তার মুখে কিন্তু কিছু ভালো লাগছে না। তো আমি হয়তো 2টো বড় বড় ধাবা করবো, মা এমনিও খুব কম খায়, তো সেই ক্ষেত্রে অল্প করেই দিই। এই দেখো সাইজটা, এই সাইজটা ঠিক আছে না বলো? হ্যাঁ, এই সাইজটা একদম ঠিক আছে। তো চলো এইটা আমি দিয়ে দিই। তো দেখো বড়া তো তেলে দিয়ে দিলাম মায়ের একটা, এবার আস্তে আস্তে আর একটাও আমি তেলের মধ্যে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। তো হাতের মধ্যে লেগে যাচ্ছে, এইতে কতটা নষ্ট বলো তো, হাতে এরকম করে পোস্তগুলো লেগে যাচ্ছে, প্রচুর নষ্ট হয়, বড্ড গায়ে লাগছে। তো সেক্ষেত্রে এই দেখো মেয়ের জন্যেও একটা দিয়ে দিলাম, এই যে 3টে। আর মেয়ে খাবে, আমি খাবো না, আসলে মেয়ে একা খেত না, ওখান থেকেই আবার আমাকে একটু ভাগ দিত, তাই জন্য আমি একটা নকুলদানার সাইজ আমার জন্যে করে রেখেছি। তো ওইটুকুনি পোস্তর মধ্যে, যেটা আমি মনে করছিলাম মাকে 2টো বড় বড় জাম্বো সাইজ দেবো, চিন্তা করলাম না, মা খেতেও পারবে না, যাই হোক, তাই জন্য এই জাম্বো সাইজ থেকে কমিয়ে নিয়ে মাকে এই যে সাইজ 2টো তুমি দেখতেই পাচ্ছ, ওটা মায়ের, তারপরেই মেয়ের, তারপরে আমারটা একদম পুরো নকুলদানা, দেখো নকুলদানার সাইজ দেখতে পাচ্ছ। দেখো লোভ সামলাতে পারলাম না, ওইটুকুনি পোস্তর মধ্যে থেকে আবার আমারও একটা ছোট্ট বড়ি মতন হয়েছে, ওই নকুলদানার সাইজ বলতে পারো, আর মেয়েরও একটু করেছি। ওই আমার মা তো বিশেষ খায় না, আর এখন তো খেতেই পারে না। তো আর একটু কড়া করে ভাজি, অবশ্য বেশি কড়া করে ভাজলে মা খেতে পারবে না। হয়ে গেছে না, একটু এই পিঠটা হোক, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। মেয়েরও হয়ে গেছে। কারণ যদি মা 2টো করতাম তাহলে অনেকটা বড় হতো, সে মা হয়তো খেতেও না, নষ্ট হতো। তো ঠিক আছে, আমারটা একেবারেই ছোট। দেখবো কি জিনিস পোস্তর বড়া। এবার আমি দিয়ে দেব হলো
পটল ভাজি। ওয়াও, আগে বুঝলাম না তো, আগে সিডের সাইডটা আমি ফেলে দিতাম, আর কি ফোটান ফুটতো বাবা রে। তো চলো, এই যে পোস্তর বড়া, তোমার কি এই যে পোস্তর বড়া, মাকে বড় বড় দুটো, আর আমরা এই যে নকুলদানার মতন ছোটো, আমারটা একেবারেই ছোটো। চলো, আলু বসিয়ে দিয়েছি, মানে আলু পোস্তর আলু, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আলু পোস্তটা অনেকটা হলুদ দেয় না, তো আমি আজকে হলুদ দিলাম। আর এই যে ভালো করে আলুটাকে ভেজে নিই, তারপরে জল ঢেলে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পোস্তটা দেবো। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করবো ভিডিও করে, আবার একটু ঢাকা চাপা দিয়ে তারপর নামাবো। চলো, এই দেখো আলু পোস্ত দিয়ে দিয়েছি, আলু একদম গলে গেছে। এবার আমি নামিয়েই নেব, হয়ে গেছে। আর একটু জাস্ট ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে এখানটায় একটুখানি জলটা পোস্তর বাটিটা ভিজিয়ে গা থেকে কাখিয়ে নিয়ে যে জলটা, সেটা দিয়ে দিলাম। মানে এতটুকু পোস্ত নষ্ট করা যাবে না। তো আর একটু হয়ে যাক, ঢাকা চাপা দিয়ে দিলাম, ব্যাস আমার কমপ্লিট। এবার একটু ভাত বসিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট। চলো।